হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ইতিহাস ক্লাস। এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, অর্থাৎ এবছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে যারা 11-এ উঠবে, যারা আর্টস নিয়ে পড়বে বলে ভাবছো এবং ইতিহাসটা নেবে, তাদের জন্য আমি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু করে দিয়েছি। কারণ 40 নম্বর আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে। 40টা প্রশ্নই কিন্তু এমসিকিউ, শর্ট প্রশ্ন, সুতরাং একটা হিউজ সিলেবাস, তাই খুব দ্রুততার সঙ্গে শেষ করতে হবে এবং খুব দারুণভাবে পড়াশোনাটা করতে হবে এবং টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। কারণ এখানে কিন্তু 40টা শর্ট প্রশ্ন আছে, 40 নম্বরের এমসিকিউ ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে? তো শুয়ে বসে আর থেকে লাভ নেই, অবশ্যই চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর অবশ্যই পড়তে বসে যাও, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। এটা আজকে কিন্তু 14 নম্বর ক্লাস। তোমরা যারা রেগুলার আমার ক্লাসটা দেখো বুঝতে পারবে যে আজ কিন্তু আমাদের 14 নম্বর ক্লাস, অর্থাৎ 14th ক্লাস। আগে কিন্তু 13টা ক্লাস হয়ে গিয়েছে, যার তারা দেখোনি তারা কিন্তু মিস করে গেছো, কি আর মিস নয়। অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দাও আর বন্ধুদেরকে বলো যে অবশ্যই এবার শুরু করাটা উচিত, তোমাদের কিন্তু পড়া শুরু করা উচিত, ঠিক আছে? তো চলো শুরু করি। ইতিহাসের ফার্স্ট সেমিস্টার ইতিহাস ক্লাস 11-এর, ঠিক আছে? পৌঁছে থাকো 14 নম্বর ক্লাসে। আগে আমরা 13 নম্বর ক্লাস শুরু করছি, আজকে 14 নম্বর ক্লাস বলছে। এরপর ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য মহাদেশেও মানব প্রজাতির বিস্তার ঘটে। অধিকাংশ পণ্ডিতের মত যে এপ নামক এক লেজবিহীন বানর প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বিবর্তনের মাধ্যমে আজকের মানুষের সৃষ্টি হয়েছে। তবে অতীতের কোন প্রজাতি থেকে বিবর্তনের মাধ্যমে আধুনিক মানুষের আবির্ভাব ঘটে তা নিয়ে নৃবিজ্ঞানীদের অর্থাৎ অ্যানথ্রোপোলজিস্ট যারা অতীত ও বর্তমানের মানব সমাজ সহ মানব আচরণ নিয়ে গবেষণা করেন তাদেরকে আমরা বলি অ্যানথ্রোপোলজিস্ট, ঠিক আছে? মতে মতপার্থক্য রয়েছে। এবার দেখো আমরা এখানে চলে যাই যে নিচে আধুনিক মানুষের পূর্বপুরুষের উল্লেখযোগ্য কয়েকটি প্রজাতির বিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করা হলো। প্রথম কি বলছে না, ইজিপ্টোপিথেকাস। তো স্টুডেন্টস এই পার্টটাগুলো কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের কাছে। তো অবশ্যই একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোথায় কোথায় শর্ট প্রশ্ন আছে আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে তোমরা দাগিয়ে নাও, ঠিক আছে? তো খাতায় তুলে নাও। দেখো প্রথম বলছি ইজিপ্টোপিথেকাস যে বিবর্তনের ধারা মানুষের। দেখো মানুষ ও বিভিন্ন প্রজাতির নরবানরের পূর্বপুরুষ হলো ইজিপ্টোপিথেকাস। তাহলে মানুষ ও বিভিন্ন প্রজাতির নরবানরের পূর্বপুরুষের নাম কি না, ইজিপ্টোপিথেকাস। গবেষক এলউইন সাইন 1963 খ্রিস্টাব্দে ইজিপ্টোপিথেকাসের জীবাশ্ম কেবলমাত্র দাঁত ও মুখের চোয়াল আবিষ্কার করেন। তো এখানে প্রশ্ন আসতেই পারে যে ইজিপ্টোপিথেকাস সে জীবাশ্ম কে আবিষ্কার করেন না, এলউইন সাইন। কত সালে? 1963 সালে। আফ্রিকায় ও মিশরের ফাইম অঞ্চলে এর জীবাশ্ম পাওয়া গেছে। এই জীবাশ্মটি অলিগোসিক যুগের। তাহলে এখানে আসতেই পারে যে ইজিপ্টোপিথেকাস কোথায়, এই জীবাশ্মটি কোথায় পাওয়া গেছে না, একটা আফ্রিকায় ও মিশরের ফাইম অঞ্চলে। কোন অঞ্চল? ফাইম অঞ্চলে এই জীবাশ্ম পাওয়া গেছে এবং এই জীবাশ্মটি কিন্তু অলিগোসিন যুগের। কোন যুগের না, অলিগোসিন যুগের। তো সুতরাং এখান থেকে যে কটা দাগিয়ে দিলাম, তো অবশ্যই ভিডিওটা পজ করে নাও, পজ করে নিয়ে তোমরা অবশ্যই খাতায় লিখে নাও, ঠিক আছে? তারপরে দেখো ড্রায়োপিথেকাস, পরে বলছি ড্রায়োপিথেকাস কথার অর্থ হলো বৃক্ষবাসী বানর। এটা কিন্তু তোমরা একটু তলায় দাগ তোমাদের আন্ডারলাইন করে খাতায় লিখে নেবে, ঠিক আছে? ড্রায়োপিথেকাস কথার অর্থ কি? বৃক্ষবাসী বানর। আজ থেকে 2 কোটি বছর বা তারও আগে মায়োসিন যুগের আদিম মানবের জীবাশ্ম হলো ড্রায়োপিথেকাস, ঠিক আছে? তাহলে মায়োসিন যুগের আদিম মানুষের জীবাশ্ম, তাহলে ড্রায়োপিথেকাস কিন্তু মায়োসিন যুগের আদিম মানুষের জীবাশ্ম। কি বলি আমরা? ড্রায়োপিথেকাস। 1856 খ্রিস্টাব্দে এদের জীবাশ্ম পাওয়া গেছে ফ্রান্সে। তাই ড্রায়োপিথেকাস জীবাশ্ম কোথায় পাওয়া গেছে? ফ্রান্সে পাওয়া গেছে। এবং কত সালে পাওয়া গেছে সেটা কিন্তু এই 1856 সালে পাওয়া গেছে। এদের দুটি শাখা যথা এপ শাখা, যাদের মধ্যে গরিলা, সিম্পাঞ্জি, ওরাংওটাং প্রভৃতি, এবং মানব শাখা, এই প্রজাতি গাছে বাস করে, ঠিক আছে? তো এপ শাখা প্রাণীগুলো কী কী না, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো রামাপিথেকাস, এরপরে বলছে রামাপিথেকাস প্রায় 1,40,00,000 বছর পৃথিবীতে বসবাসকারী রামাপিথেকাস মানব পরিবারের প্রথম সদস্য হিসেবে মনে করা হয়। তাহলে মানব পরিবারের প্রথম সদস্য হিসেবে মনে করা হয় কোন জীবাশ্মকে না, রামাপিথেকাস জীবাশ্মকে কিন্তু মনে করা হয়। অন্তত 60 থেকে 70 লক্ষ বছর তারা পৃথিবীতে টিকেছিল। ভারতের হিমালয় পর্বতের পশ্চিম ভাগে, পাকিস্তান, পূর্ব আফ্রিকা ও হাঙ্গেরিতে রামাপিথেকাসের নিদর্শন পাওয়া যায়। এই প্রজাতির দাঁতের গঠন থেকে অনুমান করা হয় তারা আমিষ ও নিরামিষ উভয় ধরনের খাবার খেত। তারা দুপায়ে ভর দিয়ে দাঁড়াতে পারত, ঠিক আছে? তো স্টুডেন্টস এই পর্যন্ত আমি শেষ করছি আমাদের 14 নম্বর ক্লাসটি।
ঠিক আছে, 14 নম্বর ক্লাসটি শেষ করছি। আমরা গুটি গুটি পায়ে কিন্তু এগিয়ে চলেছি, ছোট্ট ছোট্ট পায়ে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রেখো। আর এখান থেকে যেগুলো দাগিয়ে দিয়েছি অবশ্যই তোমরা ভিডিওটা পজ করে দিয়ে খাতায় তুলে নাও, কারণ এখান থেকে তোমরা কিন্তু এমসিকিউ পাবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।